হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার সিস্টার্স কিচেন। অনেক লোকই আছে যারা লুচি খেতে পছন্দ করে, কিন্তু তারা মনে করে হয়তোবা লুচি বানানো ঝামেলা বা অনেকক্ষণ সময়ের ব্যাপার, এ কারণে তারা লুচি বানাতে চায় না। কিন্তু বিশ্বাস করুন, লুচি বানানো কোনো কঠিন কাজ নয়। আপনারাও চাইলে আমার মতো কম সময়ে ফুলকো ফুলকো লুচি তৈরি করে নিতে পারেন। তো আজকে আপনাদের সুবিধার জন্য আমি আপনাদের সাথে নিয়ে আসলাম নতুন আরেকটি রেসিপি, লুচির রেসিপি। তো চলুন রেসিপিটি দেখে নিই। প্রথমে একটি বলে আমি 2 কাপ পরিমাণ ময়দা দিয়ে নিয়েছি। আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারেন, কিন্তু ময়দা দিয়ে বানালে লুচির টেক্সচারটা অনেক ভালো হয় এবং প্রত্যেকটা লুচি ফুলকো ফুলকো হয়। এরপর এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে নিয়েছি এবং 1 টেবিল চামচ চিনি ব্যবহার করেছি। আর দিয়েছি 2 টেবিল চামচ সুজি। সুজি দিলে লুচিগুলো অনেক নরম হয়। আর চিনি ব্যবহার করেছি, চিনি দিলে লুচিগুলোর টেস্ট অনেক বেড়ে যায়। এরপর এখানে আমি তেল ব্যবহার করেছি। তেল দিয়ে ভালোভাবে ঘষে ঘষে ময়দাটা মেখে নিতে হবে। তেল এমন পরিমাণ দিতে হবে ভেঙে যাবে না এবং আলতো করে চাপ দিলে ভেঙে যাবে। এরপর এখানে আমি উষ্ণ গরম পানি ব্যবহার করেছি। উষ্ণ গরম পানি দিলে লুচিটা অনেক নরম হয়। এরপর লুচির ডোকে ভালোভাবে ময়াম দিয়ে নিতে হবে। অনেকক্ষণ ধরে ময়াম দিয়ে নিলে লুচিগুলো একদম পারফেক্ট হবে এবং ফুলকো ফুলকো হবে। এরপর হাতে একটু তেল মাখিয়ে আমি ডোর উপরে মাখিয়ে দিলাম। এরপর একটি ভেজা টাওয়াল দিয়ে আমি ঢেকে দেব, যাতে উপর থেকে ড্রাই না হয়ে যায়। এরপর আমি আধা ঘন্টা পর সেই ডো আবার একটু ময়াম দিয়ে নেব ভালো করে। ময়াম দিয়ে নেওয়ার পর আমি এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। লেচিগুলো এমনভাবে করবেন যাতে একদম বড়ও না হয়ে যায় আবার একদম ছোটও না হয়ে যায়। 2 কাপ ময়দাতে আমার এখানে মোটামুটি 20টার মতো লুচি হয়েছিল, দেখতেই পাচ্ছেন। চলুন এখন আপনাদের সাথে একটি লুচি বানিয়ে দেখাই। লুচি বানানোর আগে ব্যালন ফ্রির মধ্যে একটু তেল লাগিয়ে নেবেন, তাহলে লুচিগুলো একদম পারফেক্টভাবে গোল হবে। আর লুচিতে এক্সট্রা ময়দা দেওয়ার কোনো প্রয়োজন নেই। লুচিটা এমন পুরুত্বে রাখতে হবে যাতে একদম মোটাও না হয়ে যায়, যাতে একদম চিকনও না হয়ে যায়। দেখুন, আপনাদের সুবিধার্থে আমি আরেকটা লুচি বানিয়ে দেখাচ্ছি। এই যে দেখুন, এরকম পুরুত্বে থাকবে। চলুন এখন আপনাদের লুচিগুলো ভেজে দেখাই। আমি প্রথমেই কড়াইয়ে তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা এমনভাবে গরম দিতে হবে যাতে একদম লুচি দেওয়ার সাথে সাথে লুচিগুলো যাতে পুড়ে না যায়। লুচিগুলো তেলে দিয়ে লুচিগুলো যখন তেলের উপর ভেসে আসবে, এরপর একটি ঝাঁঝরি দিয়ে আলতো করে চাপ দিয়ে দিবেন। তাহলে দেখবেন আপনাদের প্রত্যেকটা লুচি একদম ফুলকো ফুলকো হবে। আমার কিন্তু প্রত্যেকটা লুচি ফুলেছিল, একটা লুচিও কিন্তু চুপসে যায়নি। দেখুন কত সুন্দর হয়েছে না? আর হ্যাঁ, অপর পাশ যখন ভাজা হয়ে যাবে, মানে যখন লুচিগুলো ফুলে উঠবে, সাথে সাথে আপনারা উল্টে দেবেন। আর বেশিক্ষণ পরিমাণে লুচিগুলো ভাজবেন না, তাহলে লুচিগুলো ক্রিস্পি হয়ে যাবে। এরকম পর্যায়ে নামালে লুচিগুলো একদম নরম থাকবে। চলুন আপনাদের সুবিধার্থে আপনাদের আরেকটা লুচি আমি ভেজে দেখিয়ে দিচ্ছি। দেখুন, লুচিগুলো যখন উপরে ভেসে আসলো, তখন একটি ঝাঁঝরি দিয়ে আমি আলতো করে নিচের দিকে চাপ দিয়ে দিচ্ছি। এতে করে লুচিগুলো কিন্তু ফুলকো ফুলকো হয়ে যাচ্ছে। একটু যখন ফুলে আসবে তখন আপনারা এভাবে উল্টিয়ে দেবেন। আর উল্টিয়ে দিয়ে বেশিক্ষণ পরিমাণ ভাজবেন না। বেশিক্ষণ পরিমাণ ভাজলে তাহলে একদম ক্রিস্পি হয়ে যাবে। এই পর্যায়ে আমি নামিয়ে নেব। আপনারা এই লুচি আলুর দম বা মুরগির মাংস, গরুর মাংস, যে কোনো কিছুর সাথে আপনারা সার্ভ করতে পারেন। আমি এখানে আলুর দম দিয়ে সার্ভ করে নিয়েছি। দেখুন, আমার লুচিগুলো কিন্তু একদম ফুলকো ফুলকো হয়েছিল। একটা লুচিও কিন্তু আমার চুপসে যায়নি। কি লুকটা ভালো লাগছে না? চলুন আপনাদের সুবিধার্থে এখন আপনাদেরকে একটা লুচি আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন তো কেমন হয়েছে। চলুন ছিঁড়ে দেখাই। সুন্দর হয়েছে না? আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেলও ভিজিট করে আসতে পারেন। আমার ইউটিউব চ্যানেলটির নামও সিস্টার্স কিচেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।